এরকম একটা কাঁসার প্লেট আর একটা হলো পানির গ্লাস, এই দুইটা জিনিস আপনাকে লাগবে। এখন এই দুইটা জিনিসের কাজ কি? আসসালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসাইন মিডিয়া। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে, যদি কোনো ব্যক্তিকে কুকুর আক্রমণ করে তাহলে এটার বিষ আপনি কিভাবে নামাবেন। তো ভাই, আজকে বুঝতেই পারছেন, আজকে আনকমন একটা বিষয় আমরা আজকে ইউটিউবের মাধ্যমে আমরা শিখতে যাচ্ছি। তো ভাই, আসলে সাধারণত এই ভিডিওগুলো ইউটিউবে কেউ ছাড়ে না। ইউটিউবে কিন্তু এই ভিডিওগুলো আসলে পাওয়াটাও খুব কঠিন। তো ভাই, আমি আজকে অন্য চিন্তা করলাম যে না, এই ভিডিওগুলো আসলে মানুষের খুব প্রয়োজন। এই ভিডিওগুলো প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রয়োজন, কারণ সব সময়ের জন্য তার আপনার আশেপাশে কবিরাজ পাবেন না। তো অবশ্যই নিজে কিছু জিনিস শিখে রাখেন, এটা আপনার জন্য কাজে লাগবে আমি মনে করি। তো ভাই, একটা কথা না বলে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। সম্মানিত ভাই, দেখেন, আপনি যদি আপনাকে কুকুর কামড় দেয় বা আপনার আশেপাশে কোনো আত্মীয় স্বজনকে কাউকে কুকুর কামড় দেয়, তাহলে ভুলেও যে কাজটা করবেন না। সতর্কতার জন্য আগে আমি দু একটা কথা আপনাদেরকে বলবো। পুরো ভিডিওটা না টেনে সুন্দরভাবে ভিডিওটা পুরোটাই দেখেন। অবশ্যই এই ভিডিও থেকে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো প্রথমে সতর্কতার জন্য আমি যে কথাটা আপনাদেরকে বলবো, অবশ্যই আমার কথাটা আপনি গ্রহণ করার চেষ্টা করবেন। প্রথমেতে আমি যে আমলটা আপনাদেরকে এখন দেব, এই আমলটা কিন্তু আসলে সবাই করতে পারবে, আবার কিন্তু সবাই করলে কাজ হবে না। সবাই করতে পারবে, আবার কিন্তু সবাই করলে কাজ হবে না। এটার ব্যাখ্যা হইতেছে যে আপনি যখন এই আমলটা করতে যাবেন, আসলে আগে দেখতে হবে যে এটার করার যোগ্য কিনা আপনি। আপনার কি আসলে যোগ্যতাটা আছে কিনা, আপনি যে আমলটা করবেন আপনার কি আসলে যোগ্যতাটা কতটুকু আছে। আসলে কি যোগ্যতা বলতে কি বোঝায় জানেন? যোগ্যতা বলতে বোঝায় ইমানি পাওয়ার, কোরআনের শক্তি। আপনার ভিতরে ইমানি জজবাটা আছে কিনা, আপনি কি আসলে এই কাজটা করতেছেন, আপনি কতটুকু একিনের উপরে এই কাজটা করতেছেন, এটা কিন্তু আগে আপনাকে দেখতে হবে। এখানে কিন্তু আপনার যোগ্যতা, এখানেই কিন্তু ওজন করা হবে বিশেষ করে। অর্থাৎ আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হন, তাহলে কিন্তু এই আমলগুলো করলে কোনোভাবে আপনার সহজে কাজে আসবে না। কারণ কি জানেন, এই কাজগুলো তাদের জন্য প্রযোজ্য একমাত্র যদি সে ইমান ও একিনওয়ালা হয়, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, তাহলে কিন্তু এটা 100% এটা তার জন্য কার্যকারী হবে। তো অবশ্যই আপনারা আমার কথা বুঝতে পারছেন। এই আমলগুলো যে ব্যক্তি করেন না কেন, অবশ্যই তাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, পরহেজগার হতে হবে, তা না হলে কিন্তু বিন্দু পরিমাণ কাজে আসবে না। জিনিসটা কিন্তু মাথায় রাখবেন। তো ভাই দেখেন, যখন আপনি কুকুরের বিষ নামাতে যাবেন, আপনি কুকুরের বিষ নামানোর আগে আপনার দুইটা জিনিসের প্রয়োজন আছে। একটা হচ্ছে আপনার পানির গ্লাস, আর দ্বিতীয়ত হচ্ছে এরকম একটা কাঁসার প্লেট আর একটা হলো পানির গ্লাস, এই দুইটা জিনিস আপনাকে লাগবে। এখন এই দুইটা জিনিসের কাজ কি? এই দুইটা জিনিসের কাজ হচ্ছে, আপনি প্রথমে রুগীকে বসায় আপনার যে কাজটা করে নেবেন। আপনার যদি মহিলা হয় তাহলে অবশ্যই এখানে কোনো একজন মহিলার সাহায্য নেবেন, আর যদি পুরুষ হয় তাহলে আপনি নিজে করে নেবেন। আপনি যদি পুরুষ হন তাহলে আপনি নিজে করে নেবেন, বা আপনি যদি মহিলা হন, যদি কোনো মহিলার এই চিকিৎসাটা দেন, তো অবশ্যই কোনো একজন আপনি নিজে করতে পারবেন। বা আপনি যদি পুরুষ হন, যদি কোনো মহিলার চিকিৎসা দিতে যান, তাহলে অবশ্যই এটা আপনি নিজে করবেন না, যেহেতু এটা আইনে এটা করা যাবে না, এটা কোনো সময়ের জন্য করবেন না। একজন মহিলার সহযোগিতায় নেবেন আপনি, তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো যাই হোক, এটা পর্দার ভিতরে কিন্তু ওই মহিলার চিকিৎসা দিতে হবে। মনে রাখবেন, আপনি যদি কোনো মহিলার চিকিৎসা দিতে যান, সেক্ষেত্রে আমি বলবো যে না, আপনি এটা কোনো সময়ের জন্য এটা আপনি করবেন না। কোনো একজন মহিলাকে শিখিয়ে দিবেন, তিনি ওই আমলটা করে নিবে, সব থেকে বেটার হবে। আসুন, এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, আপনার প্রথমে পানিটাকে রেডি করে নিতে হবে। প্রথমে পানিটাকে আপনি রেডি করে নেবেন। কিভাবে রেডি করবেন? প্রথমে যখন আপনি পানিটাকে রেডি করবেন, সর্বপ্রথম আপনার গ্লাসটা একবারে পানির আপনার মুখের কাছে নেবেন, একবারে মুখের কাছে পানিটা নেবেন। ঠিক এইভাবে একবারে মুখের কাছে নিয়ে আপনি প্রথমে যে আমলটা করবেন সেটা হচ্ছে কি, আলহামদু সূরা ফাতিহা,
সূরা ফাতিহা, এই সূরাটা আপনাকে 7 বার পাঠ করতে হবে বিসমিল্লাহ সহকারে। একবার করে পড়তে হবে, একটা করে ফু দিতে হবে পানিতে। একবার করে পড়বেন, একটা করে ফু পানির মধ্যে দিবেন। 7 বার পড়বেন, 7টা ফু দিবেন, আপনার পানিটা রেডি হয়ে গেল। এখন আপনার এই পানিতে এই গ্লাসে কোনো কাজ নাই, আপনি গ্লাসটা রেখে দিবেন। এরপরে আপনি যে কাজটা করবেন, আপনার কাজ হবে এই কাঁসার প্লেটে। এই কাঁসার প্লেট যখন নিয়ে আপনি কাজ করবেন, এখানে অবশ্যই আপনাকে কি করতে হবে দেখেন, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। সর্বপ্রথম আপনাকে একটা শব্দ ইউজ করতে হবে, একটা শব্দ আপনাকে পাঠ করতে হবে, সেটা হচ্ছে আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ, এটা একে একে 40 বার পাঠ করতে হবে। 40 বার পাঠ করতে হবে। এখান থেকে 2 হাত দিয়ে এভাবে গ্লাস থেকে পানি নিয়ে 2 হাত দিয়ে এভাবে গ্লাস থেকে পানি নেবেন। গ্লাস থেকে পানি নেওয়ার পরে এর পিঠে আপনি ছিটাই দিবেন। এভাবে আপনি পানিটা ছিটাই দিবেন। ছিটাই দেওয়ার পরে এখানে আল্লাহুস সামাদ এই শব্দটা 40 বার পাঠ করবেন। 40টা ফু দিবেন। আপনি ফু দিবেন কোথায়? এখানে প্রথমে এটা এখানে ফু দিয়ে এটা পিঠে সুন্দর করে বসাই দিবেন বিসমিল্লাহ সহকারে। ওখানে সুন্দরভাবে তার পিঠে কিন্তু প্লেটটা একবার আটকে যাবে। সুন্দরভাবে প্লেটটা ওখানে আটকে যাবে, প্লেটটা আর সহজে পড়বে না। কারণ ওনার শরীরে যতক্ষণ বিষ থাকবে ততক্ষণ পর্যন্ত এই প্লেট কিন্তু কোনো সময় জন্য পড়বে না। প্লেটটা সুন্দরভাবে ওখানে আটকে থাকবে। এরপরে আপনি যে কাজটা করবেন, এরপরে আপনার কাজ থাকবে, আপনি যখনই তার প্লেটটা তার পিঠের মধ্যে লাগাই দিলেন, এরপরে আপনাকে আর একটা আয়াত আপনাকে প্রয়োগ করতে হবে। সেই আয়াতটা হচ্ছে সূরা আত-তরিকের 14 আয়াত নম্বর 14 থেকে 17 নম্বর আয়াত। আয়াত নম্বর 14 থেকে আয়াত নম্বর 17 পর্যন্ত এই আয়াতটা আপনাকে পাঠ করতে হবে 40 বার। 40 বার পড়তে হবে, 40টা ফু দিতে হবে। 40 বার পড়তে হবে, 40টা ফু দিতে হবে রোগীর শরীরে। এরপরে 40 বার পাঠ করে 40টা ফু দিবেন। এরপরে কিছুটা বিষ থাকতে পারে, সহজে কিন্তু তার বিষটা, যেহেতু এখানে যখন 40 বার পাঠ করার পরেও হয়তো দেখা যাচ্ছে তার প্লেটটা আটকে থাকতে পারে। যদি পরে যায় তাহলে বিষ নামে যাবে, আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি সূরা ফাতিহা এক সমান পড়তে থাকবেন, ওই রোগীকে ঝাড়তে থাকবেন। যতক্ষণ পর্যন্ত প্লেট পড়বে না ততক্ষণ পর্যন্ত সূরা ফাতিহা আপনাকে পাঠ করতে হবে, রোগীর শরীরে ফু দিতে হবে। এরপরে যখন প্লেটটা তাকে তার বিষটা পুরোটাই নেমে যাবে, তখন সাথে সাথে তার প্লেটটা কিন্তু পড়ে যাবে, বিষটাও মনে করেন নষ্ট হয়ে যাবে, সাথে সাথে কিন্তু প্লেটটাও পড়ে যাবে। এরপরে আপনার একটা কাজ থাকবে, সেটা হচ্ছে কি, যেহেতু এখানে কুকুর কামড় দিলে বিষটা আসলে খুব এটা ভয়ঙ্কর একটা ভাইরাস, আমি মনে করি এরপরেও সতর্কতার জন্য আপনি যে কাজটা করবেন, অবশ্যই পাশাপাশি কোনো একটা হসপিটালে যেয়ে তাকে একটা ইনজেকশন দিয়ে নেবেন, যাতে এই সমস্যাটা যাতে পরবর্তীতে কোনো সময় না হয়। সমস্যা বলতে একটা সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, কাউকে যদি কুকুর কামড় দেয় তাহলে কিন্তু সে এখানে যে ভাইরাসটা একটা মানুষের শরীরে প্রয়োগ করে সে পাগল হওয়ার সম্ভাবনাটা থাকে। তো অবশ্যই এই রিস্কটা কেউ নেবেন না। পাশাপাশি যখন আপনার ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে, সাথে সাথে আপনি ওনাকে পরামর্শ দিবেন, সাথে রুগী যাতে যে কোনো একটা হসপিটালে বা কোনো একটা ডাক্তারের কাছে যে ইনজেকশন নিয়ে নেয়, তাহলে পরবর্তীতে এই সমস্যাটা থাকবে না। তো ভাই, আমার ভিডিওটা এতটুকুই ছিল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার পরে আপনাকে কতটুকু ভালো লাগলো, আপনি কতটুকু শিখতে পারলেন, অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। তো ভাই, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।